আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন কিছুক্ষণ আগে 5টি রাজ্যের নির্বাচনের নিবন্ধন প্রকাশ করেছে। তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরল, আসাম এবং পশ্চিমবাংলা। আমাদের পশ্চিমবাংলায় 2 দফায় ভোট হচ্ছে। এর আগে গত 2021 সালে আমাদের ভোট হয়েছিল 8 দফায়। এই মুর্শিদাবাদ জেলায় 22টা আসনে 7 দফাতে 11টা আর 8 দফা 8ম দফা 29 এপ্রিল 2021 মুর্শিদাবাদের 11টা সহ 8 দফায় ভোট সম্পন্ন হয়েছিল। 2রা মে ভোটের কাউন্টিং বা গণনা কমপ্লিট হয়েছে। আজকে যেটা আমরা নির্বাচন পেলাম, আমরা 142 এবং দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফা 152। 2 দফায় 294টা আসনে নির্বাচন হবে। 23 এপ্রিল আমাদের মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, বাঁকুড়া ওদিক ধরে 142টা আসনে ভোট হবে এবং শেষ দফা 29 এপ্রিল 2026 152টা আসনে ভোট গ্রহণ হবে। টোটাল 5টা রাজ্যেরই ভোট গণনা হবে 4 মে। আমাদের রাজ্যের 294টা আসনেরই ভোট গণনা হবে 4 মে। তো আমাদের এতদিন ধরে সামনে আমাদের ঈদুল ফিতর আছে। এটা আমাদের মুসলিম সমাজের সব থেকে বড় আমরা উৎসব বলি, ঈদ উৎসব, ঈদ মুবারক। আগাম আমি নওগাঁবাসীকে, সমস্ত নওগাঁবাসীর সর্বস্তরের মানুষকে আমার আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানাই। কারণ আমরা হয় 20 তারিখ না হলে 21 তারিখ ঈদুল ফিতর অনুষ্ঠানে আমরা আল্লাহ চাইলে সবাই মিলিত হব। আমরা এবার মালদাতে সুজাপুর বলে একটা NH এর ধারে ঈদগাহ ময়দান আছে, যেখানে প্রায় 19টা মৌজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়ে। তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাবরি মসজিদ যখন কমপ্লিট হবে, এখন থেকে 2 বছরের মধ্যে, তখন আমরা ওই বাবরি মসজিদে এতটা অঞ্চলের সমস্ত মানুষকে চেষ্টা করব যে বাবরি মসজিদ যখন কমপ্লিট হবে তখন যাতে বাবরি মসজিদে আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজটা, ঈদের জোয়ারটা করা যাবে না। কারণ ঈদের জোয়াতে আমাদের কুরবানি থাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। কাজেই কেউ ঈদের জোয়ার নামাজ ওইভাবে একত্রিত পড়তে যাওয়া তাদের ব্যক্তিগত সমস্যা হবে। তাই আমরা ঈদের জোয়ার নামাজ যে যেখানে সমাজের কতভাবে তাদের ঈদগাহ ময়দানে বা যেখানে যেখানে পড়ে সেটা পড়বে। কিন্তু আমরা এবারেও ঈদের নামাজ ওই বাবরি মসজিদের স্থানে পড়াবো। সেটা হয়তো সীমিত লোকজন হবে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে বাবরি মসজিদ যখন কমপ্লিট হবে তখন আমরা বাবরি মসজিদে ঈদের নামাজ যাতে বেলডাঙ্গা 1, 2, নওদা আশপাশ অঞ্চলের এলাকার মানুষ যাতে যারা স্বেচ্ছায় ওখানে ঈদের নামাজ পড়তে বড় জমায়েতে অংশগ্রহণ করে, সেটা আমরা নিশ্চয় সকলকে। মুর্শিদাবাদের 22 সহ, মালদার 12 সহ, উত্তর দিনাজপুরের 9, দক্ষিণ দিনাজপুরের 6, এরকম করে কুচবিহারের 9, দার্জিলিংয়ে 3, এসব করে আমরা 182টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম যে আমরা 144টা আসনে প্রার্থী দেব,
আর সিপিএম এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে 150 আসনে লড়ার জন্য আমি 2 মাস ধরে বারবার কখনো সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বারবার আমরা বা আমাদের লোকজনকে আলোচনা করার আমরা সুযোগ পেয়েছি বা সুযোগ দিয়েছি। আজকেও লাস্ট আমার প্রতিনিধি পাঠিয়েছি ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীদের আহ্বানে সাড়া দিয়ে কালকে রাত্রিতে কথা বলে আজকেও পাঠিয়েছি। আজকেও রাত্রির মধ্যে চেষ্টা করছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ যাতে আমাদের জোটে থাকে, তাহলে আমরা জোটবদ্ধভাবে এই তৃণমূল সরকারটাকে, এই মিথ্যাচার সরকারটাকে, এই তুলাবাজি সরকারটাকে, এই শুধু ভাতা দেওয়ার সরকারটাকে আমরা পশ্চিম বাংলা থেকে ক্ষমতাচ্যুত করতে চাই। আমাদের একজন বক্তা বলছিল, কথায় কথায় মমতা ব্যানার্জি টিএমসি দল এখন মুসলমানদের ভোট পাওয়ার জন্য একটাই কথা, যে মুসলমান যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেয় তাহলে নাকি বিজেপি এসে যাবে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনিও তো একজন ব্রাহ্মণ মহিলা, আপনিও তো পশ্চিম বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী। আপনি সরকারি টাকায় কোথাও জগন্নাথ ধাম করছেন, কোথাও দুর্গায়ন করছেন, কোথাও দুর্গা পুজোর জন্য বছরে 1,10,০০০ টাকা করে অনুদান দিচ্ছেন, কোথাও শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কখনো দুর্গা পুজোর কার্নিভাল করছেন। তাহলে আপনাকে কেন হিন্দুরা ভোট দেবে না? আপনাদের হিন্দু মেজরিটি রাজ্য, প্রায় 63% হিন্দুর রাজ্য এই পশ্চিম বাংলা। 294-এর মধ্যে 100টা সিট মুসলিম মেজরিটি ধরে নেন। 32% থেকে 82% মুসলিম মেজরিটি সিট হচ্ছে 100টা, আর 28% থেকে 82% মুসলিম মেজরিটি সিট হচ্ছে 114টা। তাহলে আমি বলছি, মুসলমানরা তাদের মুসলমানদের ইমানদার মুসলমানদের ভোট দিক, মুসলমানদের 90টা 100টা বিধায়ক পাঠাক এই 9টা সহ গোটা পশ্চিম বাংলায় যেখানে মুসলমান মেজরিটি সিট আছে, তারা শুধু মুসলমানদেরকে নির্বাচিত করে পাঠাক। তাহলে 100 সিট বাদ গেলে থাকে কত? প্রায় 80%, 85%, 90% হিন্দু মেজরিটি সিট থাকে 194টা। 148 পেলেই তো বিজেপিকে রুখে দেওয়া যাবে। আপনি এত মন্দির করছেন, এত আপনি প্রতিযোগিতা করছেন, আজকেও আপনি পুরোহিতদের যা ভাতা বাড়িয়েছেন সেই ভাতা মর্জেনদের বাড়িয়েছেন 8 ঘন্টা আগে। তাহলে আপনি ভোট কিনতে চাইছেন সরকারি টাকা দিয়ে, এটা আর হবে না। আগামী দিনে বাংলার মুসলমানরা তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে বাংলার বিধানসভায় পাঠাবে। আর আপনি এত হিন্দুত্বের প্রতিযোগিতা করছেন, একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনীদের মারতে চাই করে লড়াই করছে, আর আপনি সেই সনাতনীদের হয়েই কম্পিটিশন করছেন, মন্দির করার প্রতিযোগিতা করছেন সরকারি টাকায়। এমনকি আবার ওই জগন্নাথ ধামে পুজো করেছে, পুজোর প্রসাদ নিয়েছে, মুসলমানদেরকে খাওয়াচ্ছেন, তাদের ইমানকে দুর্বল করার চেষ্টা করছে। এটা আর আগামী দিনে আমরা হতে দেব না। আপনি এত হিন্দু ভক্ত, তাহলে 194টা সিটের মধ্যে 148টা জিতলেই তো বিজেপি 44-এ নেমে আসবে, আপনি মেজরিটি পেয়ে যাবেন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমরা 90টা 100টা মুসলিম এমএলএ বিরোধী আসনে বসে আপনার কান চেপে ধরে উঠবাস করাবো বিধানসভাতে। আপনি কত বড় হিন্দুত্ব হচ্ছেন, কত মন্দির করতে পারেন, আপনার সঙ্গে আমরা কানে কানুটি দিয়ে
আগামী দিনে হিসাব বুঝে নেব। আমাদেরকে আর মিথ্যাচার করে আর শুধু বিজেপির জুজুর ভয় দেখিয়ে মুসলিমরা আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। চতুর্থবারের জন্য আর মমতা ব্যানার্জিকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মানতে চাই না, মেনে নিতে পারবো না। তাই গোটা বাংলার মুসলমান 4,26 লক্ষ মুসলমান, 2,82,00,000 মুসলমানের ভোট ছিল। সেই ভোট 58,20,000 যেটা বাদ গিয়েছিল, তার মধ্যে প্রায় 20 লাখ মতো মুসলমান ভোট বাদ গিয়েছিল, যারা মৃত্যু হয়েছিল ডবল নামে। আর তাহলে আবার যে 60 লাখ ঝুলে আছে, আজকে ভোট ডিক্লেয়ার হলেও আমরা জানি জাজ সাহেবদের দায়িত্ব দিয়েছে, বিচারপতিদের দায়িত্ব দিয়েছে, তারা ভেরিফিকেশন করছে পেপার। তারপরে 1 সপ্তাহের মধ্যে আবার একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, অর্থাৎ মূল যে 6,44,00,000 নাম 28 ফেব্রুয়ারি উঠেছে, তার সঙ্গে আরো এই 60 লক্ষর মধ্যে আমার ধারণা 40 লক্ষ মতো নাম আরো উঠে যাবে। 20 লক্ষ নাম এরা ইচ্ছাকৃত মমতা ব্যানার্জি আর বিজেপি তলায় তলায় চক্রান্ত করে তাদের আর এখন ভোট দিতে দেবে না। তাদের জন্য কোর্টে যেতে হবে। তাদের সেই কোর্টের ব্যবস্থা এত লেন্দি হবে, এত লং টাইম হবে যে তারা আর এবারের ভোটে ভোট দিতে পারবে না। তবুও তাদের যাতে ভোট অধিকার ফিরে পায় আগামী দিনে, বা তাদের ভোটার লিস্টের তালিকায় যাতে জীবিত ভোটার বা যারা সত্যিকারের ভোটার, স্বচ্ছ ভোটার, তাদের নাম যাতে আগামী দিনে ওঠে, তার জন্য আমরা দলগতভাবে লড়াই চালিয়ে যাব। দরকার হলে সুপ্রিম কোর্টে যাব আমাদের অধিকার আদায় করার জন্য। তাই আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। ইফতারের সময় হয়ে আসছে, সবাই ইফতারে বসে পড়ছে। আপনারা যারা আছেন তারাও সবাই চলুন, আমরা ইফতার মাহফিলে বসবো। আমাদের যে পবিত্র রমজান, সেই রমজানের ইফতার মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করি। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।